কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার জুয়া বিরোধী অভিযান ফুরুত। অনেকটা বলিউড স্টাইলে বিগত এপ্রিল মাসের 22 তারিখ নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুরে চড়ক মেলা আয়োজনে নিজের কিছু তল্পি বাহকের সাথে নিয়ে মন্ত্রী বাহাদুর জুয়া বিরোধী অভিযান সংগঠিত করেছিলেন। সেদিন ফোন ক্যামেরায় মন্ত্রী দাবি করেছিলেন কোনোভাবেই উনার বিধানসভা এলাকায় জুয়ার আসর বসতে দেবেন না। মন্ত্রীর এই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে একটা অংশ মনে করেছিলেন হয়তোবা সত্যি সত্যি বিকাশবাবু কৃষ্ণপুরের বিকাশের কথা ভাবছেন। তবে গতকাল রাতে চিত্রটা বদলে যায়। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। একই বিধানসভার অন্তর্গত মাই গঙ্গাতে চড়ক মেলা আয়োজনে উপলক্ষে বিরাট জুয়ার আসর বসে। সূত্র মারফত খবর, কৃষ্ণপুরের মেলায় মন্ত্রীর যে সমস্ত সহচরেরা জুয়া বিরোধী অভিযানের সময় রীতিমতো বাহবা করেছিলেন তাদেরকেই নাকি ম্যানেজ করে এই আসর বসেছে। যদিও মন্ত্রী বাহাদুর গতকালকের মেলায় যাওয়ার সাহস করেননি। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মেলায় জুয়ার আসর বসানোকে নিয়ে বিরাট অঙ্কের রফা হয়েছে। এই রফার একটা অংশ চা মিষ্টি খাওয়ার জন্য নাকি মন্ত্রীর কাছেও গেছে, এমনটাই ব্যাপক গুঞ্জন। গতকালকের ঐতিহ্যশালী মাই গঙ্গার চড়ক মেলায় যেভাবে জুয়া বসেছে সেই জুয়াকে 4 থেকে 5 বার পুলিশ সরিয়ে দেওয়ার ব্যর্থ প্রয়াস করেছিল, এমনটাই খবর। সে যাককেই চড়ক মেলার আসরে মন্ত্রী উপস্থিত থেকে জুয়া বিরোধী অভিযান সংগঠিত করে যেমন একটা ইতিবাচক বাতাবরণ তৈরি করেছিলেন, একই রকমভাবে মন্ত্রী সহ মন্ত্রীর একাংশ সহচরদের ম্যানেজ করে এইভাবে মাই গঙ্গার মেলায় জুয়ার ফুয়ারা সত্যিকারের অর্থে কলঙ্কজনক অধ্যায়, এমনটাই বলছেন একটা বিরাট অংশ। উদ্দেশ্য করে এখানে জুয়া বসেছিল, আমি খবর পেয়েছি। তার জন্য আমি নিজে অপারেশন করেছি। এখানে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাইক এবং গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর বাইক। এখানে তাদের যারা খেলোয়াড় তাদেরকে পাইনি। তবে যেতে যেতে তারা অশ্লীল ভাষা গালিগালাজ করে গেছে আমাদেরকে। কারণ আমাদের সরকার, আমরা চাই না যে ভাবমূর্তি খারাপ হোক। জুয়া খেলা আমরা টোটালি বন্ধ। তার জন্য আমার এই বিধানসভা আমি কোনোদিন এমন খেলা জুয়া কোনোদিন পারমিশন দেব না। তার জন্য আমি নিজে অপারেশন করেছি। আমি শুনেছি এখানে জুয়া খেলা হচ্ছে, তাই আমি আমার স্কোয়াডের সঙ্গে নিয়ে এসেছি। আমি ওসি সাহেবকে ফোন করেছি, ওসি সাহেব আসতেছে, এসডিপি সাহেব আসতেছে তেলিয়ামুড়ার। এখন এই বাইকগুলি এবং গাড়িগুলো রিকভারি করে নিয়ে যাবে, তারপরে দেখা যাবে আইন আইনের পথে চলবে, কানুন কানুনের পথে চলবে। কয়টা বসি ছিল? প্রচুর প্রচুর প্রচুর, মানে বলতে গেলে আমরা বলতে পারি জুয়ার রমরমা। জুমার রমরমা চলছিল। নেপথ্যে কারা আছে এটা বের হবে, বের হবে। এটা আইন আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না। পরিষ্কার, কাউকে রেহাই দেওয়া হবে না। আগামী দিন স্বচ্ছ ভাবমূর্তি আমাদের সরকার। কোনোদিন আমরা এই জুয়াকে আমরা বিশ্বাস করি না। নেশা মুক্ত ত্রিপুরা, জুয়া মুক্ত ত্রিপুরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবের নেতৃত্বে যে সরকার। কারণ জুয়া খেলা মানে ধ্বংস, সব পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। জুয়া খেলার মাধ্যমে চুরি ছিনতাই বহুত কিছু হচ্ছে। তার জন্য এই বিধানসভা কেন্দ্রের মধ্যে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।